আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মজার ডাল পুরি তৈরি করে দেখাবো। দোকানের মতো পারফেক্ট ডাল পুরি ঘরে বসেই আমরা কিভাবে তৈরি করব সেই রেসিপিটিই আর শেয়ার করব। তাছাড়া নিজের হাতের তৈরি ও স্বাস্থ্যসম্মত খাবারের মজাই আলাদা। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন শুরু করি আজকে ডাল পুরি আমি কিভাবে তৈরি করি। তো ডাল পুরি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম। আর ডালগুলো এখন আমি খুব ভালো মতো ধুয়ে নিব। তো আমি হাত দিয়ে ডলে ডলে বারবার 3-4 বার পানি পাল্টে পাল্টে আমি ডালগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো আমার ডালগুলো ধোয়া হয়ে গেছে। তো আমি যে কড়াইতে সিদ্ধ দিব ডালগুলো এখন সেই কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। আর পানিটা যে যার আন্দাজ মতো দিবেন। সব ডাল তো আর একরকম পানিতে সিদ্ধ হবে না, কোনো ডাল সিদ্ধ হতে একটু বেশি পানি লাগতে পারে, সেই ক্ষেত্রে একটু বেশি পানি দিবেন। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা আদা কুচি। তো এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। আর ডালটা যেন খুব ভালো মতো সিদ্ধ হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর ডালটা আমি এখন চুলায় বসিয়ে পুরির খামিরটা এখন রেডি করে নিব। তো আজকে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দার পুরি বানাবো। তো আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। আর যে কোনো পুরি অথবা লুচিতে আমরা যদি একটু খামিরের সাথে চিনির ব্যবহার করি সেই ক্ষেত্রে স্বাদটা অনেক বেড়ে যায়। তো সমস্ত শুকনো উপকরণগুলো আমি এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। চাইলে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে ঘিটা গলিয়ে দিতে হবে। তো আমি এটা ভালোভাবে এখন মেখে নিচ্ছি। আর মাখানোটা যেন খুব ভালো মতো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো মাখানোর লাস্ট পর্যায়ে যখন এরকম হাতে করে মুঠি করে নিলে এরকম দলা পেকে যাবে, আবার চাপ দিলে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে তেলের ব্যবহারটা ঠিকঠাক হয়েছে। তো এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে এখন আমি এটা একটা খামির বানিয়ে নিব। আর খামিরটা এমনভাবে বানাতে হবে স্বাভাবিক যেভাবে আমরা রুটি পরোটার খামির বানাই তার থেকে একটু শক্ত হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এখন একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি পুরির জন্য। তো এই যে আমার খামিরটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি উপরে সামান্য একটু তেল দিয়ে এটা একটা প্রলেপ দিয়ে দিচ্ছি যেন উপর থেকে শক্ত না হয়ে যায়। আর এটা এখন আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ওইদিকে আমার ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ডালটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর আমি ডিমে আছে ডালটা সিদ্ধ করেছি। আর যখনই এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন চুলা থেকে এটা এখন নামিয়ে নিব। তো আমি আরেকটা কড়াইতে 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা এখন আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালের পুরটা যদি স্বাদ হয় তো পুরির স্বাদও বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা ডালটা খুব স্বাদ করে বানাবো সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমি ডালটা একটু ভালো মতো পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। আর এটা একদম শুকনো শুকনো ঝুরি ঝুরি হবে। তো দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলার গুঁড়ো, এই গরম মশলাও আছে, আবার সামান্য জিরা ধনিয়াও আছে। এগুলো আমি ভালো মতো একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া পাতা কুচি প্রয়োজন মতো দিয়ে এটা এখন আমি শুকনো শুকনোভাবে প্রস্তুত করে নিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিব পুরটা আর কি। তো ওদিকে আমার খামিরটাও আমি 20 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এখন আমি এটা আবারও একটু ভালো মতো মথে নিচ্ছি। আর পারফেক্ট একটা ডো হয়েছে এটা। তো এখন আমি লেচি কেটে নিচ্ছি পুরির আকারে। আর পুরির লেচিটা সাধারণত লুচির চেয়ে এক সাইজ বড় হয়। স্বাভাবিক যে আমরা লুচি বানাই তার থেকে এক সাইজ বড় হবে আর কি। তো আমি প্রয়োজন মতো এটা লেচি কেটে নিলাম। নিয়ে এখন আমি যে বানাবো। আর ডালের পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে ইতিমধ্যে। তো আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা বাটির শেপ করে নিচ্ছি। মাঝখানটা পুরো রেখে সাইড আমি একটু পাতলা করে এটা এই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটির মতো করে নিলাম। নিয়ে এখন আমি এর ভিতরে প্রয়োজন মতো পুর ভরে দিচ্ছি। আর পুরটা আমরা একটু চেপে চেপে ভরে দিব, নতুবা পড়ে যেতে পারে যেহেতু ঝুরঝুরে পুর। দিয়ে আমি এখন 4 সাইড থেকে এই যে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম এই যে মুখটা সিল করে দিচ্ছি, খামিরের মুখটা।
এই কাজটা অনেক সাবধানে করতে হবে। তো সিল করা হয়ে গেছে দিয়ে এখন আমি একটা হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি, যেন দুই পাশে সমানভাবে সেট হয়ে যায় আর কি। এই যে সুন্দর সেট হয়ে গেছে। তো এইভাবে আমি এখন সবগুলো বানিয়ে নিব। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আর এই কাজটা বেশি কঠিন না, সহজই আছে। আর যারা একেবারে নতুন তারা একটু বেলে নিতে পারেন, একটু বেলে নিয়ে তারপরে এই কাজটা করতে পারবেন। তো আমি হাত দিয়েই বাটির শেপ দিয়ে দিয়ে করে নিচ্ছি। চারপাশ থেকে এই যে তুলে তুলে ময়দার খামিরটা মুখটা সিল করে দিচ্ছি সাবধানে। এই যে পুরটা যেন বেরিয়ে না যায়, খুব সুন্দর করে এটা সিল করে দিতে হবে। তো আমার সমস্তটা এভাবে আমি এখন বানিয়ে নিব। আর ছোটোবেলায় যখন কোনো আমি পুরীর দোকানে মানে পুরি কিনতে যেতাম, তখন আমি দোকানদারদের এই কাজগুলো খুব ভালো মতোই খেয়াল করতাম। তো আমি এভাবে কিছুটা বানিয়ে নিয়েছি, এখন আমি এটা বেলে দেখাচ্ছি। তো আমি একটা বোর্ডের উপরে একটু তেল মেখে নিচ্ছি। কাজটা আমি তেল দিয়েই করব, কারণ ময়দা দিয়ে করলে তেলে পুড়ে যায় বাড়তি ময়দা থাকলে। তো সামান্য একটু আমি বেলনাতেও তেল মাখিয়ে নিলাম। আর এটা তো একটু পুরো করে বেলতে হবে, লুচির চেয়ে এক সাইজ পুরো থাকবে আর কি, বেশি পাতলা করা যাবে না, সেক্ষেত্রে পুরটা বেরিয়ে যেতে পারে। তো প্রয়োজন মতো এটা এখন আমি হালকা হাতে বেলে নিচ্ছি। আর দেখেন দুই পাশেই আমার একরকম হয়েছে, কোনো পাশেই বোঝা যাচ্ছে না যে কোনটা উপরে ছিল মুখ আর কোনটা নিচে ছিল। দুই পাশে আমি সমান করে বেলে নিয়েছি, নিয়ে এখন আমি প্রয়োজন মতো তেল গরম করে তেলে ছেড়ে দিলাম। আর তেলটা এখানে বেশ ভালো মতো গরম হতে হবে পুরি ভাজতে গেলে, ঠান্ডা তেলে ভাজা যাবে না, তেলটা যথেষ্ট গরম হতে হবে। তারপরে মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিতে হবে। আর এভাবে একটা ছাঁকনি দিয়ে চেপে চেপে এটা ভেজে নিতে হয়। আর একটা পুরি ভাজতে প্রায় 1 মিনিটের মতো সময় খরচ হয়। তো এই দেখেছেন কি সুন্দর ফুলে উঠেছে। আর আপনি যতটা খাস্তা খেতে চান সেভাবে আপনি ভেজে নেবেন। একটু ডিপ ব্রাউন করেই সাধারণত পুরি ভাজা হয়। তো এই যে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। তো আমি আরও একটা ভেজে নিচ্ছি, এভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে, যেন তেলটা ঠিকঠাক মতো গরম হয়। আর ছাঁকনিটা এরকম 4 সাইড দিয়ে চেপে চেপে দিবেন, তাহলে দেখবেন পুরিটা ঠিকঠাক মতো ফুলে উঠেছে। তো এইভাবেই আমি বাকি পুরিগুলো এখন ভেজে নিব। তো আমার সমস্তগুলো প্রায় আমি ভেজে ফেলেছি। আর পুরিগুলো অনেক খাস্তা হয়েছে, মানে মুচমুচে আর কি, আর দোকানের মতো পারফেক্ট স্বাদে হয়েছে। আর আমি পুরটা যথেষ্ট মজা করে বানিয়েছি। তো দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে ভিতরটা। এই যে খেতেও অনেক মজা। আর চাইলে আপনারা সস দিয়েও খেতে পারেন, তবে আমার কাছে শসা কুচি দিয়ে খেতেই বেশি মজা লাগে। কাঁচা পেঁয়াজের টুকরা খেতেও ভালো লাগে এর সাথে কুচি করা। তো এভাবে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ খুবই ভালো হবে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।